ওহ গাইজ, একটা সমস্যা হয়েছে, হ্যান্ডেলের গ্রিপটা খুলে পড়ে গেছে। দেখো গাইস, রাস্তায় পল থাকার কারণে আমার সাইকেলে গিয়ারে বারবার আটকে যাচ্ছে। 10:30 আর ওটা 9:30 9:30। বাপরে, এত দাম বেশি। গিয়ার সাইকেলের দেখা পাই, এই গিয়ার সাইকেলটা কোন কোম্পানি আমি কিছু। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের সাপোর্টে অনেকটাই ভালো আছি। গাইস, আজকে আমি যেতে চলেছি চোরাই সাইকেল বাজারে এবং একটা গিয়ার সাইকেল কিনতে চলেছি। যদি গিয়ার সাইকেল পছন্দ হয় তাহলে কিন্তু আমি একটা গিয়ার সাইকেল কিনতে চলেছি। তো এই জন্য প্রতিদিনের মতো আজকেও আমার গিয়ার সাইকেলটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম চোরাই সাইকেল বাজারের উদ্দেশ্যে। মূলত আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করতে হবে এখন আমাকে। গাইস, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। সব থেকে বেশি তোমরা কমেন্ট করেছো, ভাই আপনি চাইলে তো একটা নতুন গিয়ার সাইকেল কিনতে পারতেন, তাহলে এত টাকা কেন খরচ করতেছো? গাইস, তোমরা যারা এই কথা বলেছো একদম ঠিকই বলেছো, কিন্তু বড় সমস্যা হচ্ছে আমি যদি ওই সময় সাইকেলটা বিক্রি করতাম তাহলে প্রায় 8 থেকে 10,000 টাকাও হতো না, 8,000 টাকার মতো হতো। এবং যদি আমি আরও টাকা অ্যাড করতাম তাহলে অনেক টাকা দরকার হতো, প্রায় 20,000 টাকার মতো। আমার কাছে তখন টাকা ছিল না, এখন টাকা আছে। যদি এখন সাইকেলটা বিক্রি করে দিই তাহলে কিন্তু তত দাম পাবো না, এই জন্য মডিফাই করতেছি। ওহ গাইজ, একটা সমস্যা হয়েছে, হ্যান্ডেলের গ্রিপটা খুলে পড়ে গেছে। দেখো, হ্যান্ডেল এটা চেঞ্জ করতে হবে, অর্ডার দিতে হবে। তোমরা আমাকে অনেকে বলো, ভাই আপনার সাইকেলে গ্রিপটা চেঞ্জ করো না কেন? গাইস, আমি চাইলে কিন্তু এক্ষুনি গ্রিপটা চেঞ্জ করতে পারি। তার কারণ হচ্ছে আমি ভালো কোয়ালিটি গ্রিপ খুঁজতেছি এবং আমার সাইকেলে কালার গ্রিপ খুঁজতেছি। যেমন আমার সাইকেলে যে গ্রিপটা রয়েছে সবুজ কালার ভালো গ্রিপ পাচ্ছি না। গাইস, ভুলবশত অন্য একটা রাস্তা দিয়ে আসছি, কিন্তু ভাবতে পারিনি রাস্তাটা এতটাই খারাপ। ভাই প্রচুর ধুলা। ও ভাই, এত পরিমাণ ধুলো ভাবতে পারিনি, যতটা ভাবছি তার চেয়ে অনেক বেশি। গাইস, চোরাই সাইকেল বাজারটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, মাত্র 10 কিলোমিটার। এর চেয়ে আমি কিন্তু অনেক সাইকেল বেশি রাইডিং করেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে শর্টকাট রাস্তা বেছে নেব, এই জন্য আমি কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। ভাই, এত পরিমাণ ধুলো থাকবে আমি কখনো ভাবতেই পারিনি। এবং রাস্তার মাঝে যে পলগুলো, মানে কি এর বলি, এত পরিমাণ সমস্যা করতেছে। আমার সাইকেলের পিছনে গিয়ারে আটকে গেছে, আমি তোমাদেরকে দেখাই। এ ভাই সাব, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, রাস্তায় পল থাকার কারণে আমার সাইকেলে গিয়ারে বারবার আটকে যাচ্ছে। এটাই সব থেকে বেশি সমস্যা কাঁচা রাস্তার মধ্যে। গ্রামে বর্ষাকালে আগে এই ধরনের সমস্যা সবার সাথে হয় বললে চলে, মোটর সাইকেল হোক কিংবা শেষ বাইসাইকেল। গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসে গেছি ফাইনালি গাইস চোরাই সাইকেল বাজারে। এখানে কিন্তু আমি একটা গিয়ার সাইকেল কিনতে পারি যদি পছন্দ হয়। এছাড়া তোমরা আমাকে বলেছো, ভাই চোরাই সাইকেলে ভিডিও দেন, চোরাই সাইকেল বাজারে কি ধরনের গিয়ার সাইকেল পাওয়া যায় ভিডিও দেন। এই সাইকেলের মধ্যে গিয়ার সাইকেল কম টাকায় পাওয়া যায় এবং অন্যান্য সাইকেলগুলোর দাম একটু বেশি, কিন্তু গিয়ার সাইকেল সব থেকে কম টাকায় পাওয়া যায়, এই কথাটা কিন্তু অনেকটাই সত্য। এরপর 10 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমি পৌঁছে যাই চোরাই সাইকেল বাজারের মধ্যে। এখানে এসে দেখি আজকে প্রচুর পরিমাণ সাইকেল বের হয়েছে। প্রথমে আমি কয়েকটা বাংলাদেশি সাইকেল দেখতে পাই। বাংলাদেশি তো না, এগুলোকে বাংলা সাইকেল বলে, কিন্তু এগুলো মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে তৈরি। এগুলো কোয়ালিটি অনেকটাই ভালো। বিএসএ সুপার ডিলাক্স মডেলের একটি সাইকেল। গিয়ার সাইকেলে ততটা চাহিদা নেই আমাদের এদিকে, কিন্তু এই সাইকেলগুলো এত পরিমাণ যে চাহিদা সেটা বলার বাইরে। সেগুলো সাইকেলের প্রাইস কত? 10:30 আর ওটা 9:30 9:30। বাপরে, এত দাম বেশি। গাইস, এখানে যে সাইকেলগুলো আছে বিএসএ, এগুলোর দাম যাচ্ছিল 10,500 টাকা। এগুলো হচ্ছে 9,500 টাকা। ওটা ওগুলোর কিছুটা প্রাইস কম, বাট এত দাম বেশি সেটা বলার বাইরে। এগুলো সাইকেল আমাদের এদিকে সব থেকে চাহিদা বেশি হয়। অনেক সাইকেল দেখতে পাচ্ছি এখানে আজকে। গাইস, তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখছো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, ভাই গিয়ার সাইকেল কই, শুধু ভিডিও দিতেছে। তার আগে তোমাদের কিছু কমেন্ট এর উত্তর দেই। তোমরা আমাকে অনেকে বলছো, ভাই পশ্চিমবঙ্গ সাইকেল আমাদের ভারতের, আপনাদের এইদিকে কিভাবে আসলো? তো গাইস, এখানে যত সাইকেল রয়েছে সবগুলো ইন্ডিয়ান। এই যে দেখো গাইস, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সাইকেল, যার ফলে তোমরা আমার বাড়ির মধ্যে এই সাইকেলটা দেখতে পেয়েছো। এখানে কিন্তু লেখাই রয়েছে, আমি একটু ভালোভাবে দেখাই। এই যে দেখো, পশ্চিমবঙ্গ সাইকেল, এগুলো ইন্ডিয়ান সাইকেল। আমাদের এইদিকে কিন্তু অনেক পরিমাণ চাহিদা এই সাইকেলগুলো, যার ফলে অনেকটাই দাম বেশি। শুধু এখানে নতুন সাইকেল বিক্রি হয় না, এখানে যত সাইকেল দেখতে পারছো আমার আশেপাশে সবগুলো পুরাতন সাইকেল ইন্ডিয়ান। এখানে খুচরা মূল্যে বিক্রি করা হয়, পাইকারি বিভিন্ন ধরনের
সাইকেল পাওয়া যায় 2 থেকে 3,000 টাকা বা 1,000 টাকার মধ্যেও পাওয়া যায়। সাইকেলে দেখো কিরকম অত্যাচার করতে হচ্ছে, বাট এ ভাই না ভাই, আমি তো ভিডিও বানাই, ওইরকম করতেছো কেন? সাসপেনশন ওই রকম করে ব্যবহার করে সাইকেল পেছাবেন নাকি? না ভাই, তো ভিডিও করার জন্য আসি। ভাই এরা আমার সাইকেলের উপর কি রকম অত্যাচার করতেছে এখানে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি একটা গিয়ার সাইকেলের দেখা পাই। এই গিয়ার সাইকেলটা কোন কোম্পানি আমি কিছু বুঝতেছি না। তো আমার সাথে একজন এসেছে, ভাই দেখো এই গিয়ার সাইকেলটা আমি নেব, গিয়ার সাইকেলটা পছন্দ হয় কিনা একটু দেখেন, গিয়ার সাইকেলের কন্ডিশন কী রকম। আমি তো গিয়ার সাইকেল সম্পর্কে অনেকটাই ভালো জানি। প্রথমেই দেখতেছি যত পার্টস ব্যবহার করা সবগুলো কপি, একটা অরিজিনাল ছিল না। এখানে কোন কোম্পানি আমি কিছুই বুঝতেছি না, আলামিন নাকি কোন জানি একটা কোম্পানি সাইকেল। এখানে শিফটারগুলো যে রয়েছে এগুলো সম্পূর্ণ কোটি, কিন্তু এর যে বডিটা রয়েছে অ্যালুমিনিয়ামের বডি, যার ফলে সাইকেলটার একটু দাম বেশি হবে বললেই চলে। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, দাম উনি চাচ্ছিল 8,000 টাকার মতো, কিন্তু 6,000 টাকা হলে দিয়ে দেবে। যদি এটা অ্যালুমিনিয়ামের সাইকেল একটু দাম বেশি হয়। যদি এটা মেটাল বডি হতো তাহলে কিন্তু 4 থেকে 5,000 টাকার মধ্যে সাইকেলটা পাওয়া যেত। আমি দাম কমানোর চেষ্টা করতেছিলাম, ওনারা দাম ভাঙতেই চাচ্ছে না। আমি 5,000 টাকা দাম বলেছি, যদি 5,000 টাকা দিত তাহলে কিন্তু সাইকেলটা নিয়ে নিতাম ওর জন্য। শুধুই যে গিয়ার সাইকেল পাওয়া যায় এমনটা না, এখানে আমি একটা নন গিয়ার সাইকেল দেখতে পাই। সাইকেলটার কন্ডিশনটা কিন্তু অনেকটাই ভালো, মনে হচ্ছে কিছুটা মডিফাই করা আছে, কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো। আমি দাম জিজ্ঞেস করলাম ওনাকে, উনি বলল মাত্র 4,500 টাকা, 3,500 বা 4,000 টাকা হলে কিন্তু সাইকেলটা দিয়ে দেবে। এখানে সবথেকে যেটা সাইকেলটা ভালো লাগে সেটা হচ্ছে টায়ারগুলো মনে হয় 2-3 দিন আগে চেঞ্জ করা হয়েছে এবং অনেক কিছু মডিফাই করা হয়েছে টুকটাক, যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এরপর আরও একটা নন গিয়ার সাইকেল দেখতে পাই, গিয়ার সাইকেল বেশিটা দেখতে পাই। নন গিয়ার সাইকেলটা হচ্ছে এটাও দুরন্তর গিভ-ইট প্লাস X300, এই টাইপের একটা মডেলের সাইকেল দেখতে পাই। কিন্তু এই নন গিয়ার সাইকেল এবং একটু আগে যে নন গিয়ার সাইকেলটা দেখালাম সেম কোয়ালিটি, কোনো পার্থক্য নেই। এটার কন্ডিশনটা একটু ভালো মনে হচ্ছে, মাত্র 2 মাস মনে হয় ব্যবহার করা হয়েছে। সাসপেনশনটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। দাম জিজ্ঞেস করেছিলাম, দাম চাচ্ছিল 4,000 টাকা, যদিও একটু বেশি বলে ফেলেছেন। আমার মতো 3,500 টাকা হলে মোর দেন এনাফ। এরপর গাইস আমি আরও গিয়ার সাইকেল খুঁজতে থাকি, জিজ্ঞেস করেছিলাম আরও কোনো গিয়ার সাইকেলে এসেছে কিনা। বলো যে একটু আগে একটা গিয়ার সাইকেল বিক্রি হলো, নতুন প্রায় কন্ডিশন বলতে চলে, 8,000 টাকার মধ্যে। গাইস এখন যে সাইকেলগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সাইকেল, জেট মাস্টার বলতে চলো, হিরোর কোম্পানির সাইকেল, অনেকটাই ভালো কোয়ালিটি। এইগুলো আমাদের এদিকে এত পরিমাণ যে চাহিদা সেটা বলার বাইরে। একটু আগে তো আমাদেরকে তো দেখাইছি পশ্চিমবঙ্গ সাইকেল, এগুলো মূলত নিয়ে যাওয়া হচ্ছে শহরের দিকে, ওখানে কিন্তু অনেকে চাহিদা রয়েছে যে এই সাইকেলগুলো নেবে, যার ফলে এগুলো এখন ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে পাইকারি রেটে। তো আমি আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করলাম না, তার কারণ হচ্ছে আজকে গিয়ার সাইকেল দেখতে পাইনি। 2টা গিয়ার সাইকেল ছিল, তার মধ্যে একটা আগে বিক্রি হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে একটু আগে বিক্রি হয়েছে। আজকে একটা ইচ্ছা ছিল যে একটা নতুন গিয়ার সাইকেল কেনার এখান থেকে, বাট গিয়ার সাইকেলটা দেখতে পাইনি। আমার সাথে কিন্তু একজন ছিল, বললো যে ভাই একটা গিয়ার সাইকেল কিনে দেন। আমি চাইছিলাম যে একটা গিয়ার সাইকেলেও ভালোভাবে ভিডিও বানাবো অবশ্যই, কিন্তু আশাটা হইলো না। তো চেষ্টা করবো অবশ্যই এরপরে যদি আসি অবশ্যই ভালোভাবে ভিডিও বানানোর জন্য। আমি কিন্তু বলেছি কিছুদিনের মধ্যে একটা নতুন গিয়ার সাইকেল কিনবো, এটা আমার জন্য না কিন্তু আমার সাথে থাকবে গিয়ার সাইকেলটা। তো অবশ্যই এর জন্য স্পেশাল ভিডিও আসছে খুব শীঘ্রই, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু খুব শীঘ্রই গিয়ার সাইকেল কিনতে চলেছি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।